ফলহারিণী অমাবস্যা এই বিশেষ তিথিতে ভক্তেরা উপবাস করে শুধুমাত্র ফলাহার গ্রহণ করে মা কালীকে পুজো করেন। বিশ্বাস করা হয় আজকের দিনেই মা তার ভক্তদের সমস্ত কষ্ট, দুঃখ এবং পাপ ধুয়ে মুছে দেন। চলুন আজ জেনে নিই এই তিথির মাহাত্ম্য। মা কালী কিভাবে আমাদের জীবনে আশীর্বাদ বর্ষণ করেন। ফলহারিণী অমাবস্যা মূলত বৈশাখ মাসের শেষ দিনে পড়ে, যখন চাঁদের কোনো অস্তিত্ব আকাশে থাকে না। এই দিনটিকে ধ্যান উপবাসের বিশেষ সময় হিসেবে ধরা হয়। অনেকেই এই তিথিকে আত্মশুদ্ধির এই মহামানবিক সুযোগ হিসেবে দেখেন। পুরাণ মতে যা মা শারদা ঠাকুর মা কালীকে এই দিনে বিশেষভাবে আহ্বান করতেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদের এই তিথিতে সাধন বাস করতেন। মা কালী শুধু শক্তির প্রতীক নন, তিনি মাতৃময়ী, করুণাময়ী। ফলহারিণী তিথিতে মা তার রুদ্র রূপে নয়, মৃদু শান্ত রূপে পূজিত হন। এই দিন মা ভক্তদের অন্তরের অন্ধকার দূর করেন, জীবন থেকে বাধা বিপত্তি দূর করে দেন। অনেকে ভক্ত বিশ্বাস করেন এই পুজোর মাধ্যমে কর্মফল হ্রাস পায় এবং জীবনের নতুন পথ খুলে যায়। ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে কালীর মন্দিরে ফল, ফুল, ধূপ, দীপ দিয়ে পুজো করা হয়। কেউ কেউ বাড়িতেই মা কালীকে ফল দিয়ে আরাধনা করেন। আজকের দিনে একদম নিষ্ঠাভাবে উপবাস পালন করা হয়, যেখানে কোনো শস্য গ্রহণ করা হয় না। শুধুমাত্র ফুল, জল ও দুধ গ্রহণ করে ভক্তরা দিনব্যাপী উপবাসে থাকেন। সন্ধ্যায় কালীপীঠ, স্তোত্র, কীর্তন বা মন্ত্র জপ করা হয়। যে কেউ মা কালীকে মন থেকে ডাকলে তিনি সাড়া দেন। জীবনের ক্লান্তি, হতাশা, ভয় কিংবা রোগ মা কালী সমস্ত দুঃখ থেকে মুক্তি দেন। আজকের তিথিতে যদি আপনি মাকে হৃদয় দিয়ে ডেকে বলেন, হে মা আমার রক্ষা করো, মা আপনাকে কখনোই ছেড়ে দেন না। শত বিপদেও যদি আপনি মায়ের আশ্রয় নেন, মা আপনাকে আলোর পথে ফিরিয়ে আনবেন। তার মন্ত্র জপ করি, তার কৃপা প্রার্থনা করি, কারণ মা কালী কখনোই তার সন্তানের দুঃখ দেখতে পারে না।